হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মধ্যে ভারতের নদ নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এখান থেকে বারবার প্রশ্ন এসেই থাকে। তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট করবে। তো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তোমরা যদি সঠিক অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। সঠিক অ্যান্সার অপশন বি। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তিস্থল হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে। সঠিক অ্যান্সার অপশন ডি। পরের প্রশ্ন দেখো, উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কী ছিল? উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম ছিল ভাগীরথী। সঠিক অ্যান্সার অপশন এ। গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2525 কিমি। সঠিক অ্যান্সার অপশন বি, 2525 কিমি। ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে কোথায় যুক্ত হয়েছে? ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে দেবপ্রয়াগে যুক্ত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, মন্দাকিনী বা কালীগঙ্গা অলকানন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করবে। মন্দাকিনী বা কালীগঙ্গা অলকানন্দার সঙ্গে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন বি। অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত প্রবাহ কী নামে পরিচিত? অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। সঠিক অ্যান্সার অপশন এ, গঙ্গা। গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়? গঙ্গা নদীর সমভূমি শুরু হয়েছিল হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে গঙ্গা নদীর সমভূমি প্রবাহ শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? গঙ্গা নদীর উপনদী যমুনা নদী এলাহাবাদে থেকে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন এ। গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশের কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশের যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন এ। বন্ধুরা, যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটির যদি পিডিএফগুলি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। গঙ্গা নদীর উপনদী সোন কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? গঙ্গা নদীর উপনদী সোন নদী পাটনা থেকে মিলিত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন নদীগুলি গঙ্গার ডান তীরের উপনদী? নিম্নের কোন নদীগুলি গঙ্গার ডান তীরের উপনদী? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নিম্নের সোন ও যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী। সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, গঙ্গার বাম তীরের উপনদীগুলো কি? গঙ্গার বাম তীরের উপনদীগুলি হলো ঘরঘরা, গণক ও কোশি। সঠিক অ্যান্সার অপশন সি। পরের প্রশ্ন দেখো, কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয়। সঠিক অ্যান্সার অপশন বি। সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। সিন্ধু নদীর উৎপত্তিস্থল হল মানব সরোবর হ্রদ থেকে। পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয়। পঞ্চ নদগুলো কোন নদীর উপনদী? পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয়। পঞ্চ নদগুলো কোন নদীর উপনদী? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ।
পঞ্চনদগুলো সিন্ধু নদীর উপনদী। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত। সঠিক অ্যান্সার অপশন ডি, যমুনা নামে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে পরিচিত। পৃথিবীর সর্বোচ্চ নদী কোনটি? পৃথিবীর সর্বোচ্চ নদী হলো ব্রহ্মপুত্র। সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন নদীগুলি পশ্চিম বাহিনী? নিম্নের কোন নদীগুলি পশ্চিম বাহিনী? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। নিম্নের তাপ্তি ও নর্মদা নদী পশ্চিম বাহিনী। সঠিক অ্যান্সার অপশন বি। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, নর্মদা নদীর উৎপত্তিস্থল হল অমরকণ্টকের মালভূমি থেকে। নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। নর্মদা নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন সি, খাম্বাত উপসাগরে। অন্তঃবাহিনী নদী লুনি এর উৎপত্তিস্থল কোথায়? অন্তঃবাহিনী নদী লুনি নদীর উৎপত্তিস্থল হল আন্না সাগরে থেকে। সঠিক অ্যান্সার অপশন ডি, আন্না সাগর থেকে অন্তঃবাহিনী নদী লুনি উৎপত্তিস্থল হয়েছে। লুনি নদীর পতনস্থল কোথায়? লুনি নদীর পতনস্থল হল কচ্ছেরান থেকে। সঠিক অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন নদীকে বিদ্য গঙ্গা বলা হয়? নিম্নের কোন নদীকে বিদ্য গঙ্গা বলা হয়? নিম্নের গোদাবরী নদীকে বিদ্য গঙ্গা বলা হয়। সঠিক অ্যান্সার অপশন সি, গোদাবরী নদীকে বিদ্য গঙ্গা বলা হয়। গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত? গোদাবরীর নদীর উৎপত্তিস্থল ত্রিম্বক মালভূমি থেকে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন ডি। মঞ্জিরা কোন নদীর উপনদী? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। মঞ্জিরা গোদাবরী নদীর উপনদী। সঠিক অ্যান্সার অপশন এ, গোদাবরী নদীর উপনদী হল মঞ্জিরা। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হল মহাবালেশ্বর থেকে। সঠিক অ্যান্সার অপশন বি। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর উপনদী। সঠিক অ্যান্সার অপশন সি, কৃষ্ণা নদী তুঙ্গভদ্রার নদীর উপনদী। এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, এলাহাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে? কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সঠিক অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, মুসি নদী কোন নদীর উপনদী? মুসি নদী তুঙ্গভদ্রা নদীর উপনদী। সঠিক অ্যান্সার অপশন ডি, তুঙ্গভদ্রা নদীর উপনদী হলো মুসি নদী। পরের প্রশ্ন দেখো, কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়? সঠিক অ্যান্সারটি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, কাবেরী নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়। কাবেরী নদীকে। পরের প্রশ্ন দেখো, কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়? কাবেরী নদীর উৎপত্তিস্থল হলো ব্রহ্মাগিরি থেকে। সঠিক অ্যান্সার অপশন সি। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ মহানদীর উপরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন ডি, মহানদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন বি, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। সঠিক অ্যান্সার অপশন বি, কোশি নদী। উড়িষ্যার কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার কটক মহানদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন বি,
মহানদীর তীরে উড়িষ্যার কটক অবস্থিত। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। সিন্ধু কোন নদীর উপনদী? সিন্ধু নদী যমুনা নদীর উপনদী। সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, আসানসোল কোন নদীর তীরে অবস্থিত? আসানসোল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, আসানসোল অজয় নদীর তীরে অবস্থিত। অজয় নদীর তীরে আসানসোল অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর বিতস্তা নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন সি। কোন নদীকে উত্তরবঙ্গের ক্রাসের নদী বলা হয়? সঠিক অ্যান্সারটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। তিস্তা নদীকে উত্তরবঙ্গের ক্রাসের নদী বলা হয়। সঠিক অ্যান্সার অপশন সি, তিস্তা নদী। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো মহানন্দা। পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো সংকোষ নদী। সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। শিলিগুড়ি শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন বি, মহানন্দা। কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত। জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহর কোন নদীর তীরে অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহরটি মাতলা নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন ডি, মাতলা নদীর তীরে অবস্থিত। দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, দামোদর নদীর উৎপত্তিস্থল হলো ছোটনাগপুরের মালভূমি থেকে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 520 কিমি। 520 কিমি। সঠিক অ্যান্সার অপশন বি। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন সি, গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন বি, যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত। জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। জম্মু শহরটি তাওয়াই নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন সি। পরের প্রশ্ন দেখো, কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে। নিম্নের কোন নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে? নিম্নের কোন নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, থামিরাবারানি নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।